তো আমরা যারা ইন্ডিয়ান মার্কেটে ইন্ডেক্সে ট্রেড করি, মানে নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিতে যে আমরা ট্রেড করি, তো আমাদের মধ্যে একটা কনফিউশন সারাক্ষণ থেকেই থাকে যে ট্রেড করার জন্য কোনটা সবথেকে বেস্ট, কোথায় আমাদের ট্রেড করা উচিত, কোনটা ভালো সেটা জানার আগে আমাদের জানতে হবে নিফটি কি, ব্যাঙ্ক নিফটি কি। আমরা জানি নিফটিতে কিন্তু আমাদের সারা ভারতবর্ষের সবথেকে বড় বড় টপ 50খানা কোম্পানি রয়েছে, রাইট? সেই কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে বিলং করে। কোনো কোম্পানি রয়েছে আইটি সেক্টর থেকে, আমরা খুঁজে পাই নিফটি 50-র মধ্যে রয়েছে, বা কোনো কোম্পানি রয়েছে যারা এফএমসিজি সেক্টর থেকে রয়েছে, বা কোনো কোম্পানি রয়েছে যারা ফার্মা থেকে রয়েছে, বা এরকম টাইপের বিভিন্ন সেক্টর রয়েছে। সেসব সেক্টরের সবথেকে টপ বড় বড় 50খানা কোম্পানিকে একত্রে একটা অ্যাভারেজ বার করে সেটা কিন্তু নিফটি 50 নাম দেওয়া হয়েছে। ওকে, আমরা সেই নিফটি 50-তে ট্রেড করি, ক্লিয়ার? অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা ব্যাঙ্ক নিফটির কথা বলি, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু অনলি শুধুমাত্র ব্যাংকিং স্টকগুলো রয়েছে। এই নিফটি 50-র মধ্যেও কিন্তু ব্যাংকিং স্টক রয়েছে, কিন্তু শুধু ব্যাংকিং না, এছাড়াও অন্যান্য স্টকগুলো রয়েছে যারা অন্যান্য সেক্টরে বিলং করে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে শুধুমাত্র ব্যাংকিং স্টক রয়েছে। তো এখানেই আমাদের বুঝতে হবে, এই যে নিফটি 50-র মধ্যে যেহেতু সব রকমের সেক্টরের স্টক রয়েছে, তার মানে নিফটি 50 কিন্তু একটু বেশি স্থিতিশীল। মানে এখানে কিন্তু বড় পরিমাণে মুভমেন্ট সহজে দেখা যায় না। আপনি ভেবে দেখুন, ধরুন আজকে একটা ফার্মা কোম্পানিতে ভালো নিউজ রয়েছে, তো ফার্মা কোম্পানিগুলো ভালো ভাগছে, কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে আইটি সেক্টরে একটা খারাপ নিউজ রয়েছে, তো আইটি সেক্টর পড়ছে। তো যেহেতু নিফটি 50-র মধ্যে সব রকমের স্টকই রয়েছে, তাহলে দেখা যাবে যে নিফটি 50 একটা জায়গায় সাইডওয়েজ হয়ে থাকতে পারে, বা বেশি বড় কোনো মুভমেন্ট দেখাতে পারে না। কিন্তু অন্য ক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র ব্যাংকিং স্টকগুলো নিয়ে, যেহেতু ব্যাঙ্ক নিফটি তৈরি হয়েছে, আমরা যদি কোনো আরবিআইয়ের তরফ থেকে নিউজ আসতে দেখি ব্যাংকিং সেক্টর রিলেটেড, বা ব্যাংকিং সেক্টর রিলেটেড যদি কোনো একটা বড় অ্যানাউন্সমেন্ট হয় সরকারের তরফ থেকে, বা আরবিআই মনিটারি পলিসির অ্যানাউন্সমেন্ট যদি ব্যাংকিং সেক্টরের জন্য সেটা ভালো বা খারাপ হয়, তো অটোমেটিক্যালি সেটা কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক নিফটিকে হিট করে। তো এখানে কিন্তু সবথেকে বড় বড় মুভমেন্ট দেখা যায়, বা সবথেকে বেশি পরিমাণে কিন্তু ভলাটাইল এই ব্যাঙ্ক নিফটি থাকে। মানে নিফটি 50 কিন্তু একটু স্থিতিশীল, বেশি বড় মুভমেন্ট দেখা যায় না। কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু যদি কোনো একটা ভালো নিউজ আসে বা খারাপ নিউজ আসে, ডাইরেক্ট ব্যাঙ্কিংয়ে যদি হিট করে, তো ব্যাঙ্ক নিফটি কিন্তু একদম তাবড়তোড় বড় বড় মুভমেন্ট দেখায়। তো যদি আপনি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি রেকমেন্ড করব আপনি কিন্তু নিফটি 50 থেকেই ট্রেড করা শুরু করবেন। আর যদি আপনি এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে থাকেন, যদি বড় বড় ট্রেডে মুভমেন্ট ক্যাচ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপনার জন্য বেস্ট। আশা করি আজ থেকে আর কোনো কনফিউশন থাকবে না। আপনি কোনটাতে ট্রেড করবেন, দুটোই ভালো, বাট একটাতে মুভমেন্ট একটু কম হয়, একটাতে মুভমেন্ট একটু বেশি হয়। যেখানে বেশি হয় সেখানে প্রফিট হওয়ার চান্সও বেশি থাকে, কিন্তু আরেক ক্ষেত্রে যেখানে প্রফিট বেশি, মানে সেখানে কিন্তু রিস্কও বেশি থাকে। তার জন্যই বললাম এক্সপিরিয়েন্সড যারা আছেন তারা এখানে কাজ করবেন, মানে ব্যাঙ্ক নিফটিতে। আর যারা নতুনভাবে মার্কেটে অপশন ট্রেডিং করছেন বা ফিউচার ট্রেডিং করছেন, তারা কিন্তু নিফটি 50-কে চুজ করতে পারেন। তো শেষে একটা কথাই বলবো, সে আপনি যেখানে ট্রেড করেন না কেন, ট্রেড করতে গেলে কিন্তু একটা ভালো ডিম্যাট অ্যাকাউন্ট বা ব্রোকার অ্যাকাউন্টের দরকার পড়ে। তো আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আজকেই কিন্তু আপনি পারলে ধানে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস একদম শূন্য, 1 টাকাও লাগবে না। তো কেন আমি আপনাকে ধান রেকমেন্ড করছি, তার কারণ অনেকগুলো, কিন্তু তার মধ্যেও যদি বাঁচতে হয়, ধান কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাস্ট। মানে আপনি যে ট্রেড নিচ্ছেন, ট্রেডগুলো কিন্তু খুব ফাস্ট এক্সিকিউশন হয়। এছাড়াও এর যে ইউজার ইন্টারফেস রয়েছে, মানে যেখানে আপনি বাই সেল করবেন বলে বিভিন্ন অপশান খুলবেন, সেগুলো কিন্তু খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আপনার বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়াও যদি আপনি চেক করে দেখেন, বিভিন্ন ব্রোকারের সাথে হয়েছে যাদের টেকনিক্যাল গ্লিচের জন্য কিন্তু, ধরুন একটা অর্ডার নিয়েছেন, বাই করেছেন, ব্রোকারে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা যায় যে বাই করার পর আপনি অর্ডার থেকে বেরোতে পারছেন না, বিক্রি করতে পারছেন না, আপনার যে অর্ডারটা সেটা ফ্রিজ হয়ে যায়, অনেক সময় হয় কিন্তু বিভিন্ন টেকনিক্যাল গ্লিচের কারণে। কিন্তু ধানে আজ পর্যন্ত সেরকম কোনো বাজে রেকর্ড পাওয়া যায়নি। ধানের কাস্টমার কেয়ার সাপোর্টও ভালো। অপশান যদি ট্রেডিং করতে চান, ডেডিকেটেড প্ল্যাটফর্ম রয়েছে, অপশান চেঞ্জ করতে পারবেন, মানে ধানের মাধ্যমে আপনি সমস্ত কিছু করতে পারবেন। তো আজকেই ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেখুন লিঙ্ক আছে, লিঙ্ক থেকে কিন্তু আপনি ধানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ফ্রি অফ কস্টে। আর আমাদের লিঙ্কের থ্রুতে যদি আপনি ধানে অ্যাকাউন্ট ওপেন করেন, তার বেনিফিট কি? বেনিফিট দুটো। ফার্স্ট অফ অল,
আমাদের যে প্রাইভেট সুইং ট্রেডিং গ্রুপ রয়েছে, যার ফিস হচ্ছে 2999 6 মাসের, তো সেটা আপনার জন্য একদম ফ্রি হয়ে যাবে। আপনাকে 1 টাকাও পে করতে হবে না। যদি আপনি ধানে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করেন, আমাদের একটা গুগল ফর্ম আছে, সেটা ফিল করে দেবেন। সেটা ফিল করার পর আমরা আপনাকে কিন্তু আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, পেড গ্রুপ, সেটা কিন্তু ফ্রিতেই আমরা অ্যাক্সেস দেবো। সেখানে যাবতীয় যা আমরা সুইং ট্রেডগুলো নিই, কোন সুইং ট্রেডগুলো ভালো, বিভিন্ন চার্ট রিলেটেড কিন্তু আলোচনা করে থাকি। তো একটা কমিউনিটির মধ্যে যখন থাকবেন, ট্রেড নিতে বা ট্রেড সম্পর্কে বুঝতেও কিন্তু অনেক সুবিধা হবে। গেল 2 নম্বর পয়েন্ট কি, আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্নের বইটা আমরা লঞ্চ করেছি বাংলা ভাষায়, যার দাম হচ্ছে 299, সেটাও কিন্তু আপনার জন্য একদম ফ্রি। তো এরকম বেনিফিট সবসময় পাবেন না, তো আর দেরি না করে এখনই কিন্তু ধানে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করতে পারেন। তো দেখা হচ্ছে কালকে, গুড বাই।